বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ইঞ্জিন ভ্যান সহ একাধিক জায়গায় ধাক্কা, মৃত এক আশঙ্কাজনক 10, 4 জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনখা থানার কলকাতা বাসন্তী হাইওয়ের মিনখার মালঞ্চ নেপাল মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত এক, আহত প্রায় 10। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সরবেরিয়া থেকে DN16/1 রুটের একটি বাস উচ্চ গতিতে আসছিল। নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল ও মোটর বাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হয় আরো 10 জন। আহতদের মধ্যে আরো 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সবাইকে মিনখা হাসপাতালে নিয়ে গেলে 4 জনকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর এলাকার বাসিন্দারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, এই জনবহুল এলাকায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দেখা নেই। এই এলাকায় বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের ঘটনা স্থলে মৃত্যু হয়েছে এবং জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাও সংকটজনক। ঘটনাস্থলে মিনখা থানা পুলিশ এসে ঘাতক বাসটিকে আটক করেছে, চালক ও খালাসি গ্রেফতার। পুলিশের প্রাথমিক অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান, রিক্সা, মোটরসাইকেল, বিদ্যুতের খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পরপর। সকালবেলা যখন আমি ঘুরতে সকালবেলা যখন রাস্তায় বার হয়েছি, তারপর একটা পথ দুর্ঘটনা হয়েছে। বাসটা কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং ড্রিঙ্ক করে নেশা করেছিল গাড়িটা, ঠিক আছে। সামনে ওখান থেকে গাড়িটা যখন এইভাবে চালাচ্ছিল, চালাতে ওখানে যে কোনো সাইকেল ছিল, একজনের কাজের মানুষ ছিল, ঠিক আছে। প্রত্যেকদিন তার রুজি সবকিছু ওর উপর নির্ভর। এখান থেকে সাইকেল নিয়ে জেলো করছিল, তাকে নিয়ে সাথে পুরো একদম পিছিয়ে গিয়ে সামনে দুটো ব্যাটারি ভ্যান ছিল, ভ্যানের উপরে দুজনা ছিল, ওনাকে মেরে ধাক্কা মেরে যে ভ্যানে গিয়ে মারলে একদম এখান থেকে চলে যায় গাড়ির চাকাটা, না ঠিক আছে, এখান থেকে চলে যায় চাকাটা। দ্বিতীয় যে ভ্যানটা ছিল, টানার ঝাপটা খেয়ে টানাদের সামনে এটা লেগে ঝাপটা করে সামনে যে পিলিয়ারের সাথে মাথাটা পুরো চাপে গিয়েছে। আপাতত একজনও মারা গেছে, যেহেতু ওখান থেকে না এখনো অলরেডি কোনো খবর হয়নি, একজনের স্পটে ডেট হয়ে গিয়েছে আর দুজনা এখনো ধুকধুক করছে, খুব গুরুতর অবস্থা। আমরা এখানে পুলিশ প্রশাসনের কাছে একটাই কথা চাচ্ছি, যে এখানে ঘটনাটা ঘটেছে 1.5 ঘন্টা আগে, কোনো পুলিশ প্রশাসন কোনো স্টপ নেয়নি। 1.5 ঘন্টা পরে তানারা এসে 1.5 ঘন্টা পরে তানারা এসছে, এখানে স্টপ নিচ্ছে। তাই আমাদের এখানে একটাই রিকোয়েস্ট, এখানটায় দুটো বাম্পার চাই, প্রশাসনের ব্যবস্থাটা যেন ইমিডিয়েটলি চাই। আমার নাম হাবিবুল্লাহ গাজী।